কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। আমি সবসময় বন্ধু সাদা তেলেই বন্ধুরা রান্না করি, কেননা আমার একটু গ্যাসের সমস্যা আছে, সরষের তেলে প্রচণ্ড গ্যাস হয়, তাই আমি সাদা তেলেই করি সবসময় রান্নাটা। বেশিরভাগ রান্না আমি সাদা তেলেই করি। ফোড়নে জিরে দিয়ে দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন পেস্ট করে রাখলাম সেটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা জিরে পেস্ট করা। বন্ধুরা ফোড়নে আমরা পাকা টমেটোও দিতে পারো, আমি পাকা টমেটো দিইনি কারণ ইঁদুর কেটে রাখা রাখছে ওই জন্য। পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষিয়ে নিয়েছি, এবার হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন নুন, ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্না আগে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আরও একটু কষাতে হবে। একটু জল দিতে হবে মশলা কষানোর সময়। এই যে মশলার জলটাই আমি দিয়ে দিলাম, আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্নায় তত টেস্ট হবে। মশলা যদি কষানো ভালো না হয় তাহলে কাঁচা মশলার গন্ধ ছাড়ে, এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধুরা যে কোনো রান্না মশলাটা ভালো করে কষিয়ে নেবে, তাহলে রান্নায় টেস্ট অন্যরকম একটা টেস্ট হবে। এই মশলাটা তেল কষতে যখন আমি ধরে কষিয়ে নিয়েছি, মশলা কষানোর উপর মশলার তেলও ছেড়ে দিয়েছে, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেন দিলাম, চিকেনটা দিয়ে অনেক সময় কষাতে হবে। চিকেনটা বেশি করে না কষালে ভালো লাগে। মশলাটাও যখন অনেক সময় কষাতে হবে, চিকেনও অনেক সময় কষাতে হবে। মাংসটা প্রায় কষানো হয়েছে, আরও একটু কষাতে হবে। এবারে আলু দিয়ে দেবো। আমি নতুন আলু বলে বন্ধুরা আমি আলু ভাজিনি, নতুন আলু বলে ভাজিনি আলুটা। আলুটা মাংসের সাথে ভালো করে কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে যাচ্ছে, আর সামান্য একটু কষালে এবার 5 মিনিট মতো কষাবো, হয়ে যাবে। কষানো হয়ে যাচ্ছে, তার কালারও এসে গেছে। কষানো হয়ে গেছে, আর একটুখানি কষাবো, কষিয়ে জল দিই। তেলও ছেড়ে দিচ্ছে হালকা করে, মাংস কষানো দিয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। আমি হালকা করে একটু জল গরম করে রেখেছি, গরম জলটাই দিয়ে দেবো। গরম জল দিলে খুব ভালো হয়। কষানো হয়ে গেছে, আমি জল গরম করে রেখেছিলাম উঁচু, সেই জলটাই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এইভাবে করে একদিন খেয়ে দেখবে।
সবে ফুটে উঠেছে, এখনো অনেক জাল হবে। হয়েছে কিন্তু আর 5 মিনিট মতো ফুটাবো, হয়ে যাবে। কালারটা কি সুন্দর এসছে। আর একটু ফুটা শুক না, এখনো ভালোভাবে ফুটা সিঁড়ি, আর একটু ফুটা সিঁড়ি নামিয়ে দেবো। মাংসটা জাল চলে এসছে, মাংস হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে শাহি গরম মশলার গুঁড়ো এইটা দিয়ে ভালো করে মিক্স করে নামিয়ে দেবো। আর চিকেন করা হয়ে গেছে। কেমন হলো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবে। একটু কমেন্ট করে জানাবে, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে। দারুণ একটা কালার এসছে। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। একটু লাইক কমেন্ট করবে। টাটা।